অনেকেই আমরা জীবন নিয়ে ভীষণ আপসেট হয়ে থাকি। জীবনে কি করব, কি করা উচিত, বা এত কিছু কেন করলাম, কার জন্য কি রেখে দিয়ে যাব, কেন করলাম, এই প্রশ্নগুলো না একটা বয়সের পর খুব এসে দাঁড়ায়। বয়স যত বাড়ে অভিজ্ঞতাও তত বাড়ে। তখন নিজেকে নিজেই প্রশ্ন করতে ইচ্ছা করে যে আমি কি করলাম, কেন করলাম, এই যে এত কষ্ট কাদের জন্যই বা করলাম। হ্যাঁ, জানি আমার সন্তান আছে, তারা ভোগ করবে, কিন্তু কেন করলাম? প্রশ্নটা একটা সময় না বড্ড ভাবায়। তখন মনে হয় সত্যি জীবনটা শূন্য। কিছু কি আমি নিয়ে যাব? যখন যাব সবই তো পড়ে থাকবে। যেমন এসেছিলাম শূন্য হাতে, ন্যাংটায়, সেরকমই দেখো আবার সেই ন্যাংটা অবস্থাতেই আমায় চলে যেতে হবে। সেই শরীরের মধ্যে পড়বে ঘি। যাদের বেশি পয়সা আছে, বেশি উচ্চবিত্ত বা দেখাতে চায়, তারাও আবার চন্দন মাখায়। কিন্তু সেই শেষ বেলায় ঘি, চন্দন, ধূপ কাকে সাজায়? সেই তো পুড়েই যাব। সেই তো কিছুক্ষণ পর নয় কাঠের পাতাতনে, নয় চুল্লিতে, সে তো পুড়বই। তাহলে কেন যত্ন করি নগ্ন দেহটাকে ঘি দিয়ে মাখানো, সাবান দিয়ে, সুগন্ধি সাবান দিয়ে তাকে পরিষ্কার করা কেন? এটাতে আমার না কেমন একটা অদ্ভুত লাগে ব্যাপারটা। আগে কোনো দিন না আমি শ্মশানে যাইনি। যখন আমার দিদিমা মারা গেল, দিদিমা খুব দেখতে চেয়েছিল। আসলে আমার মামার বাড়িটা ভীষণ দূরে। তা দিদিমা যখন অসুস্থ ছিল, আমার ছেলের তখন পরীক্ষা চলছিল, যার ফলে আমি সেই সময় দিদিমাকে দেখতে যেতে পারিনি। কিন্তু যখন শুনলাম দিদিমা মারা গেছে, কি জানি মনটা না ভীষণ ভীষণ টানলো যে না, দিদিমাকে একটু দেখেই আসি শেষ সময়। যখন সবই তো শেষ, তখন বাড়ির কাছেই যেহেতু ছিল শ্মশানটা, শ্রীরামপুর শ্মশানে নিয়ে এসেছিল। তখন দেখলাম, কোনো দিন আমি দেখিনি যে মৃতদেহকে কীভাবে সৎকার করে। সেই খুঁটিয়ে খুঁটিয়ে ভারাক্রান্ত মনটাকে নিয়ে চোখের জলে যখন ভাসছি, দেখছি দিদিমার দেহটাকে, নগ্ন দেহটাকে আস্তে আস্তে মামা, বড় মামা মায়ের দেহটাকে সাবান দিয়ে প্রথমে পরিষ্কার করে নিল, তারপরে ঘি দিয়ে দেহটার সারা দেহে মাখালো। মাখাচ্ছে মাও একটু হাত দিল, মাসিরাও যারা যারা দিতে চায় দিল। কিন্তু আমি এই জিনিসটাই আমার খুব অবাক লাগে। একটা নগ্ন দেহকে এত যত্ন কিসের? একটা প্রাণহীন নগ্ন দেহকে সেই তাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তাকে তো আবার সেই চুল্লির মধ্যে ঢোকাতে হবে বা কাঠে পোড়াতে হবে। তাহলে তাকে এত যত্ন কিসের জন্য? তার প্রাণটা তো অনেক আগেই চলে গেছে, 24 ঘন্টা আগে। তাহলে তাকে নিয়ে কেন? আসলে সবই পরম্পরা, ঐতিহ্য মেনে নিয়ে, সাংস্কৃতিক মেনে নিয়ে, নিয়মকানুন মেনে নিয়ে আমরা এই কর্মকাণ্ডগুলো করে থাকি। কিন্তু ব্যক্তিগত দিক দিয়ে যদি আমাকে বলেন, তাহলে আমার এটা পছন্দ না, একদমই পছন্দ না। তার চেয়ে আমাকে দিন না সুন্দর করে সাজিয়ে, সুন্দর একটা দামি শাড়ি পরিয়ে, সুন্দর করে, যেগুলো আমি পছন্দ করতাম
বেঁচে থাকার সময় আমি যেগুলো পছন্দ করতাম সেই পছন্দ জিনিসগুলোকে দিয়ে আমাকে সাজান না, সেগুলো দিয়ে আমাকে শেষকৃত্যটা শেষ করুন। নগ্ন শরীরে ওই ঘি মাখিয়ে, না, খুব বাজে, আমার ভালো লাগে না। এর সাথে আমি একমত নই। মৃত্যুটা কখনোই সুখের হয় না কাউরি। পৃথিবী থেকে একেবারেই বিদায় নিতে হয়। খুব প্রিয়জনের মুখগুলো আর দেখা হয় না, সব শেষ। কেন লাস্টে এই কর্মকাণ্ডগুলো বাদ দেওয়া যায় না? জানি না আমার সাথে কজনকে একমত হবেন। যদি আমি ভুল বলে থাকি মার্জনা করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।